চেয়ারম্যান সাহেব কইলেন, হাসান আলী রেজাকার হইয়া পর, 70 টাকা মাস মাইনা, তার সাথে খোরাকি আর কাপড়। চেয়ারম্যান সাহেব আমার বাপের চেয়ে বেশি নেক বক্ত পরহেজগার লোক। তার ঘরে খাইয়া এত বড় হইলাম, আমার সামরা দিয়া চেয়ারম্যান সাহেবের জুতা বানাইলেও ঋণ শোধ হয় না। তার কথা ফেলতে পারি না, রাজাকার হইলাম। জুম্মাবাদ চেয়ারম্যান সাহেব আর তার বিবিরে কদমমসি কইরা গাঁটরি মাথায় লইলাম। চেয়ারম্যান সাহেব কইলেন, আল্লাহর হাতে সোপর্দ হাসান আলী, আল্লাহ নেকবান, সাচ্চা দিলে কাম করবা, হালাল পয়সা খাইবা। যাওনের আগে মসজিদে গেলাম দোয়া মাংতে। গিয়া দেখি মাবুদ এলাহি মসজিদের মাথার উপর একটা শকুন বইয়া আছে। 2 কুড়ির উপরে বয়স আমার, এত বড় শকুন দেখি নাই। মনটা বড় টানল, বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। আরো একবার মসজিদের উপর শকুন বইছিল। আমি তখন ছোট, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরু রাখালের কাম করি। বাপসান কইলেন, হাসান, শকুন বইছে মসজিদে, বড় খারাপ নিশানা, কিয়ামত নজদিক, বালা মুসিবত আইব। বাপজানের কথা মিশা হয় নাই। কলেরায় দেশটা সাফা হইয়া গেল। মসজিদে মৌলানা সাহেব কইলেন, হাসান, তুমি রাজাকার হইতেছ শুনলাম। হ মৌলানা সাহেব, দোয়া মাংতে আইছি। বালা করছো, বালা করছো, পাকিস্তানের খেদমত করো। কিন্তু হাসান আলী, একটা কথা। কি কথা মৌলানা সাহেব? শুনতাছি রাজাকাররা বড় অত্যাচার করে, মানুষ মারে, লুটপাট করে, ঘর জ্বালায়। দেখো বাবা, সাবধান, আল্লাহর কাছে জবাবদিহি হইবা, আখিরাতে নবীজির শেফায়েত পাইবা না। মনটা খারাপ হইল, কামটা বোধহয় ভুল হইল। তখনও আমরার গ্রামের মধ্যে রাজাকার দল হয় নাই, আমরা হইলাম প্রথম দল। 7 দিন হইল ট্রেনিং, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। বন্দুক সাফকরণের কায়দা শিখলাম, গুলি চালাইতে শিখলাম, বেউনেট চার্জ করতে শিখলাম। মিলিটারিরা যত্ন কইরা সব শিখাইল। তারা সবসময় কইতো, তুম সচ্চা পাকিস্তানি, মুক্তি বাহিনী কো একদম সাফ কর দো। মনটার মধ্যে শান্তি পাই না, বুকটা কান্দে, রাইতে ঘুম হয় না। আমরা সাথে ছিল রাধানগরের কেরামত মৌলা, সে আছিল রাজাকার কমান্ডার। আহা, ফেরেশতার মতো আদমি। আর মারফতি গান যখন গাইতো, চোখে পানি রাহন যাইত না। মাঝে মধ্যেই কেরামত ভাইয়ের গান শুনতাম। ও মোনা, দেহের ভিতর অসীন পাখি অসীন সুরে গায়, তার নাগাল পাওয়া যায়। যখন হিন্দুর ঘরে আগুন দেওয়া শুরু হইল, কেরামত ভাই কইলেন, এইটা কি কাণ্ড, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, ঘরে আগুন কেন দিমু? ওস্তাদজি কইলেন, ও তো হিন্দু হ্যায়, গদ্দার হ্যায়। কেরামত ভাইয়ের সাহসের সীমা নাই, বুক ফুলাইয়া কইল, আগুন নেই দেঙ্গা। ওস্তাদজি কইলেন, आओ हमारा साथ। কেরামত ভাই গেলেন। 2 দিন পরে তার লাশ নদীতে ভাইসা উঠল। ইয়া মাবুদ ইলাহি, ইয়া পরওয়ারদিগার, কি দেখলাম, কি দেখলাম! মাথা একেবারে বেঠিক হইয়া গেল। মিলিটারিরা যা করে তাই করি। নিজের হাতে আগুন লাগিলাম সতীশ পালের বাড়ি, কানু চক্রবর্তীর বাড়ি, পণ্ডিত সাহেবের বাড়ি। ইসি রে, মনে হইলে কলজাটা পুড়ায়। শেষমেশ মিলিটারিরা শরাফত সাহেবের বড় পুলাডারে ধইরা আনল। আহারে, কি কান্দন ছেলের, এখনো চোখে ভাসে। বিয়ে পাশ দিয়া এমএ পড়ত। যেমন সুন্দর চেহারা, তেমন আচার ব্যবহার, ভদ্রলোকের ছেলে যেমন হওনের তেমন। একদিন বাজারে বইয়া আসি, শরাফত সাহেবের পুলাডার সাথে দেখা। আমারে দেখা কইল, হাসান ভাই, ভালো আছেন? আমি একটা কামলা মানুষ, আমারে আপনি কনের কি দরকার? কিন্তু সেই ছেলে শিক্ষিত হইল কি হইব, মনটা ছিল ফিরিস্তার।
আহারে, বন্দুকের সামনে দাঁড়াইয়া কেমন কালা হইয়া গেল চেহারাটা। আমি একটু দূরে খাড়াইয়া আল্লাহ রসুলের নাম নিতেছি। আমার মাথা গন্ডগোল হইয়া গেল, কি করতাম ভাই ভাবাই না। শেষকালে ছেলেটা আমার দিকে চাইয়া কইল, হাসান ভাই, আমারে বাঁচান। ক্যাপ্টেন সাহেবের পাও জড়াইয়া ধরলাম, লাভ হইল না। আহারে ভাইরে আমার, কলজাটা পুরায়। আমি একটা কুত্তার বাচ্চা, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। সন্ধ্যাকালে শরাফত সাহেবের বাড়িতে গিয়ে দেখি ঘর দুয়ার অন্ধকার। ছেলেটার মা একলা বইসা আছে, তারে কেউ গুলির খবর কয় নাই। আমার দেখা কইল, ও হাসান, আমার ছেলেটা বাইচ্চা আছে? আল্লাহর দোহাই, হাসা কথা কইবা। আমি তার পা ছুঁইয়া কইলাম, আম্মাজি বাইচ্চা আছে, আপনি চাইটা দানা পানি খান। সেই রাতেই গেলাম মসজিদে, পাক কোরআন হাতে লইয়া কিরা কাটলাম। এর শোধ তুলবাম, এর শোধ না তুললে আমার নাম হাসান আলী না, এর শোধ না তুললে আমি বাপের পুলা না, এর শোধ না তুললে আমি বেজম্মা কুত্তা। রাত্রিরে ক্যাম্পে ফিরতে হাবিলদার সাহেব কইলেন, পুবের বাংকার একটা লাশ পইরা আছে, আমি যেন নদীর মধ্যে ফালাইয়া দিয়ে আসি। কি সর্বনাশের কথা! ইয়া মাবুদ এলাহি, গিয়া দেখি কবিরাজ চাচার ছোট মাইয়াডা। ফুলের মতো মাইয়া গো, 12-13 বছর বয়স। ইয়া মাবুদ, ইয়া মাবুদ, কাপড় দিয়ে শরীরে ঢাইকা কইলাম, ভইন মাপ করিস। এইটাই চৌকে পানি আসে কেন? আরে পোড়া চৌক, এখন পানি ফেলাইয়া কি লাভ? আগে তো দেখলি না, আগে তো আন্ধা হইয়া রইলি। সাথের বুলা পান্ডির বড় পরিশ্রম হইতেছে। আল্লাহ আল্লাহ কইরা যদি রামদিয়া ঘাটে পৌঁছাইতে পারি তয় রক্ষা। ইয়া মাবুদ, এই পুলা পান্ডিরে বাঁচাইয়া রাইখো গো। গরম পীরের দরগাত সিন্নি মানলাম। আমি 3 কালের বুড়া, আমি মরলে কি? এক চেয়ারম্যান সাহেব ছাড়া কেউ এক ফোঁটা চোখের পানি ফালাইত না। মরণের পরে হাসরের মাঠে যদি কবিরাজ চাচার মাইয়ার সাথে দেখা হয়, তয় মাইয়ার হাত ধরে কমু, ভইন শোধ তুলছি। এখন কও, তুমি আমারে মাপ দিছো কি দেও নাই?